আমাদের আরেকটি স্টুডিওতে আমাদের আরেক সহকর্মী আছেন ফারদিন, তার কাছেই যেতে চাই। তিনি জানাবেন ওয়েদার এবং ট্রাফিক আপডেট। ফারদিন, আপনার কাছে ট্রাফিক এবং ওয়েদার আপডেটই জানতে চাই। অসংখ্য ধন্যবাদ রফ। দর্শক, আমাদের নিয়মিত যেই ব্যাপারটি থাকে, আমরা ওয়েদার এবং ট্রাফিক আপডেটের বিষয়টি নিয়ে আলোচনা করি। আজকের ওয়েদার নিয়ে একটু আপনাদের ছোট করে জানিয়ে দিতে চাই। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সকালবেলা। আজ কিন্তু মঙ্গলবার 8টা বাজে 24 ডিগ্রি সেলসিয়াস, এবং দিন বাড়ার সাথে সাথে হয়তো তাপমাত্রা বাড়বে এমন আভাস দিচ্ছে আমরা গুগল ওয়েদার থেকে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি একটু বায়ুর মানটা দেখার চেষ্টা করি, আজকের বায়ুর মান কিন্তু ঢাকায় মোটামুটি ফেয়ার, যেটি আইকিউ এয়ার, যেটি বিখ্যাত একটি ওয়েবসাইট ওয়েদার এবং বায়ুর মান নিয়ে তারা কাজ করে থাকে। তারা কিন্তু আজকে যে 10টি প্রধান র্যাঙ্কিং তারা দিয়েছে, সেখানে কিন্তু আজকে ঢাকার নামটি আসেনি। সেখানে আমরা একটু যথাক্রমে যদি দেখার চেষ্টা করি, রিয়াদ, সৌদি আরবের যে রাজধানী রিয়াদ, সেটি 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে লাহোর, পাকিস্তান, এবং 3 নম্বরে আছে চায়নার যে রাজধানী বেইজিং। এছাড়া 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সাউথ কোরিয়ার একটি শহর ইনচেন। এছাড়া কুয়েতের যে রাজধানী কুয়েত সিটি, সেটি আছে 5 নম্বরে। 6 নম্বরে আছে ভারতের দিল্লি, যেটি আমরা ভারতের দিল্লিকে দেখি মোটামুটি 1-2 এর মধ্যেই থাকে। দিল্লিও কিন্তু আজকে বেশ মোটামুটি ভালো পয়েন্ট বজায় রেখেছে এই ক্ষেত্রে। 7 নম্বরে আমরা দেখছি সাউথ কোরিয়ার শহর সিউল। এছাড়া কঙ্গোর একটি শহর কিনশাসা, এটি এসছে 8 নম্বরে। 9 নম্বরে বিশকেক, কিরগিজস্তানের শহর। এছাড়া হানই, ভিয়েতনাম আছে 10 নম্বরে। দর্শক, ছোট করে একটু জানিয়ে দিতে চাই, এই যে পয়েন্টের ক্রাইটেরিয়াটা, তারা কিন্তু আইকিউ ইয়ার এই পয়েন্টের ক্রাইটেরিয়াটা করে থাকে 0 থেকে 300 পর্যন্ত। তারা বায়ুর মানের পয়েন্ট তারা দিয়ে থাকে প্রত্যেকটি শহরকে, প্রতিটি দিনের যে বায়ুর মান সেই অনুপাতে। এর মধ্যে 0 থেকে 50 পর্যন্ত তারা বলে খুবই ভালো বায়ুর মান। এছাড়া 51 থেকে 100 সেটি মাঝামাঝি, এবং 101 থেকে 150 এটিকে তারা বলে কিছুটা আনহেলদি। যাদের মেডিকেল বা ফিজিক্যাল কন্ডিশন থাকে তাদের জন্য কিছুটা আনহেলদি। কিন্তু 151 থেকে যেটি 200, এটি কিন্তু বেশ ভালো রকমের আনহেলদি বলে, এবং লাল রং দিয়ে তারা বোঝানোর চেষ্টা করে। 201-এর ওপরে গেলে সেটি আসলে তখন আর বের হওয়ার কোনো অবস্থা থাকে না। তখন বাসায় থাকতে তারা নির্দেশ দেয়, এবং বাইরে বের হলে মাস্ক পরার জন্য তারা নির্দেশনা দিয়ে থাকে। তো দর্শক, আইকিউ এয়ারের যেই বায়ুর মান সংক্রান্ত যে পয়েন্টস, সেই র্যাঙ্কিংটা আমরা দেখছিলাম। সেখানে খুশির বা সুসংবাদ আমাদের জন্য সেটি হচ্ছে ঢাকার নামটি আজকে আমরা দেখতে পাইনি, যেটি খুবই আমাদের জন্য ইউজুয়াল হয়ে গেছে। আমরা প্রায় প্রতিদিনই দেখতে পাই টপ 3-এর মধ্যে ঢাকা থাকে। এরপরে আমরা একটু দেখতে চাই দর্শক, আমরা প্রায় প্রতিদিন ঢাকা শহরের যেই ট্রাফিক আপডেট সেটি জানিয়ে থাকি। কিন্তু আপনারা জানেন এখন ঈদ যাত্রাকে কেন্দ্র করে মানুষজন ঢাকা থেকে বাইরে বের হচ্ছেন। তো আমরা আজকে একটু ঢাকা শহরের যেই ট্রাফিক আপডেট সেটি একটু জানার তো চেষ্টা করবই। এর বাইরে আমরা একটু চেষ্টা করব ঢাকার যেই প্রবেশ পথ বা বের হওয়ার পথগুলো আছে সেগুলোর কী অবস্থা, সেগুলো একটু দেখার চেষ্টা করব। আজকে ঢাকার ট্রাফিক আপডেট, ঢাকা মেট্রোপলিটনের যেই রোডগুলো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সবুজ আমরা দেখতে পাচ্ছি। এখানে তেমন কোনো যে আমাদের আতঙ্কের যে লাল রং, গুগল ম্যাপ অন করলেই ঢাকার বেশিরভাগ সড়ক আমরা দেখতে পাই লাল রঙে ছেয়ে আছে, সেটি আজকে এখন পর্যন্ত দেখতে পাইনি। যেহেতু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বেশিরভাগ অফিস সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। তবে কিছুটা আমরা দেখতে পাচ্ছি মতিঝিলের আশেপাশে কিন্তু কিছুটা আমরা ট্রাফিক ক্লগিং যেটাকে বলে, সেই যানজট কিছুটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি আমরা সম্ভবত পান্থপথ যে সিগন্যাল, অর্থাৎ বসুন্ধরা সিটি এবং কারণ বাজারের যেই সিগন্যালটি, সেইখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা যানজট রয়েছে। এছাড়া যেমনটি বলছিলাম, মতিঝিল, বাড্ডায় আমরা কিছুটা দেখতে পাচ্ছি, এখানেও কিছুটা যানজট রয়েছে। তাছাড়া
মোটা দাগে বলতে গেলে ঢাকা শহরের ভেতরে যেই রাস্তাগুলো দেখতে পাচ্ছি সেগুলো মোটামুটি আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি। তবে আমরা যদি একটু প্রবেশ পথগুলো দেখতে চাই, টঙ্গী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গীর সেখানটা কিন্তু আমরা প্রচণ্ড ট্রাফিক ক্লগিং আমরা দেখতে পাচ্ছি। এছাড়া গাজীপুরের যেই মোড়টি রয়েছে সেখানেও আমরা বেশ যানজট বা সেই লাল রংটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এর পরে আপনার চন্দ্রাতে আমরা দেখতে পাচ্ছি, যেটি কিন্তু ওই ঢাকা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একটি বেশ ভাইটাল একটি পয়েন্ট। উত্তরবঙ্গ এবং যে উত্তর পূর্ব সেই অঞ্চলের মানুষদের জন্য কিন্তু এই পয়েন্টগুলো খুবই ভাইটাল। বাইপাইলে আমরা দেখতে পাচ্ছি কিছুটা যানজট গুগল ম্যাপ বলছে। এছাড়া আমিনবাজার গাবতলী, সেটি ঢাকার আরেকটি গুরুত্বপূর্ণ প্রবেশ পথ। আমিনবাজারে কিছুটা, সেটি খুব বেশি নয়, সেটি সাধারণত এমন হয়ে থাকে। তো কেরানীগঞ্জেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা লাল রং আছে। তো দর্শক মোটা দাগে আমাদের কাছে সাভারেও আমরা কিছুটা দেখতে পাচ্ছি বাইপাইলের ওইদিকে, যেটি বলেছি। তো দর্শক এই ছিল ট্রাফিক আপডেট, এবং তার আগে আমরা যা ছিলাম আবহাওয়ার সংবাদ। আজকের ট্রাফিক এবং আবহাওয়ার যে আপডেট আমার কাছে এটিই ছিল। আমরা আবারও ফিরতে চাই প্রাইম স্টুডিওতে। ফারদিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।